আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আমার এই প্রথম টিউটোরিয়ালটি শুরু করছি ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ব্যবহার নিয়ে এটি টিউটোরিয়ালটি করা আমার উদ্দেশ্য। এটি একদম সহজ একটি কাজ। কীভাবে আপনি ওয়ার্ডপ্রেসে পোস্ট করবেন এটুকু দেখাবো। হাউ টু মেক পোস্ট অন ইউর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অর ওয়ার্ডপ্রেস সাইট। আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন হওয়ার পর এই লেয়ারটি দেখতে পাবেন, ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পর আমি চাচ্ছি নতুন একটি পোস্ট করব। নতুন পোস্ট করার পরে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন, ওপেন নিউ ট্যাব। এরকম একটি আউটলুক থাকবে। আউটলুক পাওয়ার পর এখানে আপনার টাইটেলটি লিখবেন। আমি টাইটেলটি লিখেছি এখানে। এরপর আপনার কন্টেন্টটা আপনি এখানে লিখতে পারেন। আপনার অ্যাড করতে পারেন, লিঙ্ক অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন। যদি আপনি কিছু এডিট করতে চান, আমি এটি মধ্যম স্থানে নিয়ে আসবো, তাহলে আপনি সিলেক্ট করার পর এখানে অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন, মধ্যখানে চলে আসবে। শুরুটা যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই, অ্যালাইন লেফটে ক্লিক করলে হয়। এটির কালার পরিবর্তন করতে পারেন এখানে টুলবার টুল। সাইজ বড় করতে পারেন, ছোট করতে পারবেন। হেডিং 2তে দিলাম, সাইজ একটু বড় হয়ে যাচ্ছে, আমি আরেকটু ছোট করে দিলাম। আমি আন্ডারলাইন করে দিলাম। আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে অনেক ফাংশন আছে যেগুলো আপনি দেখলে ইজিলি বুঝতে পারবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো কিছু লেখার সময় ভিজুয়ালে সিলেক্ট করা থাকতে হবে, ভিজুয়ালে সিলেক্ট অবস্থায় থাকতে হবে। টেক্সটে যখন ক্লিক করবেন তখন এটি HTML ফরম্যাটে দেখাবে। এরপর আমি একটা লিঙ্কে অ্যাঙ্কর টেক্সটে পর্যন্ত অ্যাঙ্কর লিঙ্কে পরিবর্তন করব। অর্থাৎ যেমন পথ শিশু ও আমরা ক্ষতি বই, মজার স্কুল ও পথ শিশু আমরা ক্ষতি বই, এটি একটি পেজ। আমি এটিকে একটু ডিজাইন, একটু লেখাটা একটু বড় করছি। সরি, আমি এই লেখাটাকে বড় করতে যাচ্ছি বোল্ড আকারে। আমি এই লিঙ্কটা এর ভিতরেই দিব, তাহলে আপনি লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। এটি সিলেক্ট করবেন। এখানে একটি অপশন আছে রিমুভ লিঙ্ক, না, এটা এখানে ইনসার্ট অর এডিট লিঙ্কে ক্লিক করতে হবে। নিচে আপনার লিঙ্কটুকু থাকবে। ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ, মানে যদি লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে নতুন একটি উইন্ডোতে ওই লিঙ্কের ইউআরএলটি দেখাবে। আমি স্পোর্টসটা নিউজ হিসেবে আমি সিলেক্ট করলাম। এখানে এটি অর্থ হচ্ছে যদি লিঙ্কটা যদি এখানে থাকে আপনি এখান থেকে লিঙ্কটা দিতে পারেন। আমার লিঙ্ক যেহেতু এখানে নেই, তাহলে আমার লিঙ্কটা, আমার আগের কপি করা লিঙ্ক অবশ্যই এখানে দিতে হবে। তাহলে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, এটি আমি ডিলিট করে দিতে পারবো। এবার কিভাবে একটি ইউটিউব ভিডিও অ্যাড করা যায়, আমি এই স্থানে একটি ভিডিও অ্যাড করব। এছাড়া আমি চাচ্ছি একটি ছবি অ্যাড করতে। প্রথমে ছবি অ্যাড করার সময়
অ্যাড মিডিয়া অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর সিলেক্ট ফাইল, কিছুক্ষণ ওয়েট করবেন, কিছু সেকেন্ড পর একটি উইন্ডো চলে আসবে। আমার ডেস্কটপে রাখা থেকে আমি একটি ছবি আমি এখানে অ্যাড করছি। একটি ছবি অ্যাড করছি। এই ছবিটা আমি অ্যাড করছি। এটি আপলোড হতে থাকবে। এটি যখন ফুল এতটুকু আসবে, ফুল ডাউনলোড হবে, তখন ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করার অপশনটি পাবেন। ঠিক আছে, আমি পেয়েছি। চাইলে আপনি পোস্টে টাইটেলটি দিতে পারেন ব্লগার লোগো, ক্যাপশন দিতে পারেন আই এম এ ব্লগার, অ্যান্ড এটা ক্যাপশন আকারে দিতে পারেন। অল্টারনেট ট্যাগস ব্লগিং, ডেসক্রিপশন দিতে পারেন ব্লগিং ইজ মাই প্যাশন বিকজ I can help anyone easily. আপনি চাইলে এডিট করতে পারেন আপনার যেমন ইচ্ছে। আমি এখন ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করলাম, ছবিটি এখানে ইনক্লুড হলো। আমি ক্যাপশনে যেটি লিখেছি এখানে এটি শো করছে। স্পেসটুকু কেটে দিচ্ছি। এরপর অ্যাড ক্যাটাগরিতে একটি জিনিস লিখতে পারেন এডুকেশন on education for street child, এটি দিতে পারেন, অথবা আপনার ইচ্ছে মতো দিতে পারেন ওপেন এডুকেশন, উন্মুক্ত পড়ালেখা। আমি এটি অ্যাড করছি নিউ ক্যাটাগরিতে। এটি এডুকেশনে সিলেক্ট করতে পারি। যদি অত্যাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে চান, অর্থাৎ এই পোস্টটি যদি বিভিন্ন ক্যাটাগরিতে যদি ইনক্লুডেড থাকে, তাহলে আপনি আপনার মতো করে দিতে পারেন। এটি একটি স্টোরি যেখানে কিছু ছাত্ররা যারা ছিন্নমূল শিশুদেরকে আশ্রয় দিয়ে, যেখানে রাস্তায় বিভিন্নভাবে যেখানে যতটুকু সম্ভব, যেখানে চেয়েছে তাদের ইচ্ছে মতো শিক্ষাটাকে প্রসার করতে, তাহলে আমি সেটা স্কুলিং দিতে পারি। এটা একটা সোশ্যাল ওয়ার্কস হিসেবে দিতে পারি, সাকসেস স্টোরি দিতে পারি। আর দুইটা না দিলে চলবে, আপনার ইচ্ছে মতো। তারপর পাবলিশ অপশনে ক্লিক করবেন। ওকে, এবার দেখতে পারবেন আপনার পোস্টটি কেমন হয়েছে। এটি আমাদের পোস্ট, যেটি আমরা অলরেডি এখন ড্যাশবোর্ডে গিয়ে করেছি। এরকম দেখাবে। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।